দিয়ে দেবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রমা। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবার হাজির হচ্ছে একটা নতুন রেসিপি নিয়ে। সেটা হলো নারকলের রেসিপি। নারকল দিয়ে আতপ চাল দিয়ে যে এত সুন্দর একটা ডিশ বানানো যায় সেটি দেখাবো। চলুন আমার রান্নাঘরে যাই। এই যে এখানে আমি নারকলটা কুড়িয়ে নিয়েছি, আর এইরকম ডুমো ডুমো সাইজের আলু একটা কেটে নিয়েছি, আর লাগবে একটা ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা একটা করে, বেশি না। আর এখানে আমি নিয়েছি, এখানে আমি 300 গ্রাম চাল ভিজিয়ে রেখেছি, আতপ চাল 300 গ্রাম এখানে চাল ভিজিয়ে রেখেছি। এটা আধ ঘন্টা আগে ভিজিয়েছি আমি। এর মধ্যে সিম্পল, খুব ইজি রেসিপি। এই নারকলটাকে দিয়ে দেবো, এ দারচিনি, গরম মশলা যে রেখেছি অল্প করে, এটা দিয়ে দেবো, আর আলু কাটাটা দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো নুন দেবো, পরিমাণ মতো নুন দেবো। এখানে কোনো মিষ্টির প্রয়োজন পড়ে না। ভালো করে একটা চামচের সাহায্যে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার সময়তেই থেকেই সুন্দর একটা সেন্ট ছাড়ছে এখান থেকে। এটা রান্না হলে আরও বেশি সেন্ট ছাড়বে। ভীষণ টেস্টি একটা রেসিপি। এই যে ভালো করে ম্যারিনেট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে খুব বেশি জল না, এখানে যতটা চালগুলো ডোবে, আলুগুলো ডোবে, সেই পর্যায়ে জলটা এখানে দিতে হবে। দিয়ে এইভাবে এটাকে একটা চাপা দিয়ে এবার গ্যাসের ওপর বসাবো। গ্যাসটা ধরিয়ে এই যে হাঁড়ির মধ্যে ম্যারিনেট করলাম, এটা এইভাবে বসিয়ে দেবো। এটা বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি 15 থেকে 20 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। তারপরের কাজ যেটা হোক তারপরে করব। এইদিকে আমি একদিকে কড়া বসিয়েছি, এদিকে 20 মিনিট হয়ে গেছে। এই যে আমি ভাতটা নেড়ে রেখেছি, ভাতটা সিদ্ধও হয়ে গেছে। এই চালটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এটা পুরো রেডি। এবার শেষ পর্যায়ে যেটা কাজ, সেটা হলো এই যে কড়ার মধ্যে আমি
1 চামচ ঘি দিলাম। এই ঘিটার মধ্যে সর্ষে, তেজপাতার একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা ঠিক গন্ধ উঠবে তখনই এর গ্যাসটাকে অফ করে দেবো, কারণ নাহলে ফোড়নটা পুড়ে যাবে। এই যে ফোড়নটা হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট ছাড়ছে। এবার এই ফোড়নটাকে একটা সাঁড়াশির সাহায্যে ধরে এই তেলের মধ্যে ছোকা দিয়ে দেবো। দিয়ে ছোকা দিলি রেডি হয়ে যাবে টেস্টি খাবার। এই যে রেডি হয়ে গেছে টেস্টি নারকেলের ডিশ। এইরকম নারকেলের রেসিপিটা খেলে একবার খেলে ভুলতে পারবেন না। এই যে রেডি হয়ে গেছে আমার নারকেল ভাত। টেস্ট করে দেখি কেমন হলো। ভীষণ স্বাদের হয় এটা, খেতে খুব ভালো হয়। অনবদ্য, না বানালে না খেলে বুঝতে পারবেন না যে নারকেল দিয়েও আর আতপ চাল দিয়েও এত সুন্দর ডিশ হয়। খুব ভালো খেতে, খুব। আমরা মাঝে মধ্যে নিরামিষের দিনকে এরকম করে বানিয়ে খাই, টিফিনে ইচ্ছা গেলেই বানিয়ে খাই। ঠিক আছে, আজ তাহলে আসি, আমি খাই, বাচ্চা কাচ্চাদের দিই। ঠিক আছে, আসি, টাটা।